আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমিনাস কিচেনাতে। আজ আপনাদের সাথে শেয়ার করব ময়দা ও ডিম দিয়ে খুবই সহজ কিন্তু মজার একটি নাস্তা রেসিপি। ছোট থেকে বড় সকলেই এই নাস্তাটি পছন্দ করে খাবে। চলেন তাহলে শুরু করা যাক। নিচ্ছি 3টি ডিম, হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, স্বাদ মতো কিছুটা কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি ধনেপাতা কুচি, স্বাদ মতো কিছুটা লবণ, হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি চাট মশলা, কোয়ার্টার চা চামচ পরিমাণ দিচ্ছি গরম মশলার গুঁড়ো। একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো মতো ফেটে নিতে হবে। খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি, এখন একটি সাইডে রেখে দেব। একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, কোয়ার্টার কাপ পরিমাণ নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি চিলি ফ্লেক্স, হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি আদা রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি, স্বাদ মতো কিছুটা লবণ। এখন অল্প অল্প কিছুটা পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটি তৈরি করে নিয়েছি, বেশি ঘনও নয় বেশি পাতলাও নয়, মিডিয়াম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করতে হবে। এখন এটি ঢেকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দেব করে রাখা ডিমের মিশ্রণ। ডিম এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে। এখন ওই পাশটাও ভেজে নিতে হবে। ডিম ভাজা হয়ে গেলে এখন পছন্দ অনুযায়ী কেটে নিতে হবে। ডিমগুলো আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এখন এক এক করে সবগুলো ডিমের পিস আমি তুলে নেব। ডিমগুলো তুলে সেই একই প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। করে রাখা ময়দার ব্যাটারে আমি ডিম দিয়ে দিচ্ছি। এখন ডিমটাকে ভালো মতো ব্যাটারে ডুবিয়ে নিতে হবে। ভালো মতো ডিমটাকে আমি ময়দায় ডুবিয়ে এখন তেলে ছেড়ে দেব। এক এক করে সবগুলো পিস আমি তেলে ছেড়ে দেব। এক পাশ হয়ে গেলে নাস্তাগুলো উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে নাস্তাগুলো গোল্ডেন করে ভেজে নিতে হবে। সবগুলো নাস্তা গোল্ডেন করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। তেল ঝরিয়ে ভালো মতো তুলে নিয়েছি, এখন একইভাবে বাকিগুলোও ভেজে নেব। হাতের কাছে থাকা অল্প উপকরণে কিন্তু ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। ভেতরটা দেখুন একেবারে ডিমে ভরা। সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।